আজকে আমরা তৈরি করতে যাচ্ছি বিশাল আকৃতির ঐতিহ্যবাহী কয়রা ঘুড়ি। বাঁশের স্টিক কাটা থেকে শুরু করে শক্ত ফ্রেম তৈরি এবং প্রতিটি অংশের নিখুঁত সেটআপ সবকিছু দেখানো হবে ধাপে ধাপে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি খুব সহজে ঘুড়ি তৈরি করে নিতে পারবে। প্রথমে আমরা নিচ্ছি বাঁশের তৈরি স্টিক। কয়রা ঘুড়ির ফ্রেম মজবুত করার জন্য সঠিক বাঁশ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটা স্টিক আলাদা করে কেটে প্রস্তুত করা হয়েছে। এখন আমরা স্টিকগুলোর মাপ নিচ্ছি। কয়রা ঘুড়ির মাপ অনুযায়ী 3টা স্টিকের মাপ একই হবে এবং একটি স্টিকের মাপ একটু ছোট হবে। 3টি স্টিকের মাপ হবে 43 ইঞ্চি এবং একটি স্টিকের মাপ হবে 33 ইঞ্চি। এখন আমরা স্টিকগুলা জোড়া দিয়ে ফ্রেম তৈরির কাজ শুরু করছি। স্টিকের প্রত্যেকটা মাথা ফেরে নিতে হবে বন্ধুরা। ফাড়া অংশের একটি স্টিকের সাথে আরেকটি এভাবে জুড়ে দিতে হবে। জোড়ার পর সুতা দিয়ে খুব মজবুত এবং শক্ত করে বাঁধতে হবে। ধাপে ধাপে স্টিকগুলা বসিয়ে একটি চতুর্ভুজ কাঠামো আকৃতি তৈরি করা হচ্ছে। এবার সুতা দিয়ে খুব সুন্দর করে বাঁধতে হবে প্রত্যেকটা স্টিকের মাথা এভাবে। বন্ধুরা, চতুর্ভুজ কাঠামোটা তৈরি হওয়ার পর এই মাপটা খুবই গুরুত্বপূর্ণ। দুই সাইডের মাপটা ঠিক আছে কিনা এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি ঠিক না হয় ঘুড়ি উড়বে না। এই মাপটা অবশ্যই খেয়াল করে দিয়ে নিতে হবে। ঘুড়ির ফ্রেমটা আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন আকারের স্টিক এভাবে বসিয়ে সুন্দর করে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। স্টিকের প্রতিটা অংশ সুতা দিয়ে খুব শক্ত করে বেঁধে নিতে হচ্ছে যাতে প্রচুর বাতাসের চাপেও ঘুড়ির ফ্রেম মজবুত থাকে। প্রত্যেকটা স্টিক যেখানে এরকম অ্যাড হয়েছে প্রত্যেকটা জায়গায় সুতা দিয়ে শক্ত করে বাঁধতে হবে এভাবে। বন্ধুরা, এই ভিডিওতে ঘুড়ির প্রত্যেকটা অংশের কাজ খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে বোঝানো হয়েছে, এজন্য ভিডিওটা একটু বড় হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি খুব সহজেই আপনারা এই ঘুড়িটি তৈরি করে নিতে পারবেন। এই ধাপে পুরা কয়রা ঘুড়ির ফ্রেম আস্তে আস্তে রূপ নিতে শুরু করেছে বন্ধুরা, দেখো।
এখন আমরা লাগাচ্ছি ঘুড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শিংশলা। এটি পিছনের অংশে একটু পাতলা এবং মাথার সাইডে একটু মোটা হতে হবে শিংশলা দুইটি, এবং দুইটির মাপ যেন সমান হয় এজন্য পাল্লা ব্যবহার করে আমরা মেপে নিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, দুইটা শলার ওজনই যেন সমান হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মাথার অংশটা একটু ফেরে নিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে বন্ধুরা। বাতাসে ঘুড়ির ভারসাম্য ঠিক রাখতে এই দুইটি শিংশলা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার শিংশলার সাথে স্টিকের প্রত্যেকটা অংশ এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে। বন্ধুরা, কয়রা ঘুড়ির জন্য এই মাপটা খুবই গুরুত্বপূর্ণ। শিংশলার দুই সাইডে সমান আছে কিনা, যদি সমান থাকে দুইটি শিংশলা একত্রে এভাবে সুতা দিয়ে বাঁধতে হবে। শিংশলা দুইটি লাগানোর পর ঘুড়ির ফ্রেম সম্পূর্ণ প্রস্তুত। এবার ফ্রেমে পলিথিন পেপার লাগানো হবে, এজন্য পলিথিন ঘুড়ির মাপ অনুযায়ী কেটে নিতে হবে। পলিথিন কাটা শেষ হলে এবার কয়েলের আগুন ব্যবহার করে পলিথিন পেপার সুন্দর করে ফ্রেমের সাথে এভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা। তোমরা চাইলে সুই এবং সুতা ব্যবহার করে সেলাই দিয়ে দিতে পারো। ধীরে ধীরে কয়রা ঘুড়ি তার আসল রূপ নিতে শুরু করেছে। এবার ঘুড়ির মাথার অংশে লাগানো হবে একটি মোটা বাঁশের স্টিক, এটাকে কয়রা ঘুড়ির কামান বলে। এই অংশের সাথে লাগানো হয় ঘুড়ির ডাক বা বেত, যা বাতাসে ওড়ার সময় তৈরি করে শক্তিশালী ও আকর্ষণীয় শব্দ। এখন ঘুড়িতে লাগানো হচ্ছে কাইলিতেনা, যেটাকে ঘুড়ির লেজও বলা হয়। এটি কাপড় ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই কাইলিতেনা লাগানোর জন্য আমরা সুই এবং সুতা ব্যবহার করে সেলাই দিয়ে দিয়েছি। মাথার সাইডে শিংশলার সাথে দুইটি কাইলিতেনা এভাবে অ্যাড করে দেওয়া হয়েছে। এর ফলে ঘুড়িটি আরও আকর্ষণীয় দেখতে এবং ওড়ার সময় বাতাসে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে। এখন ঘুড়িতে লাগানো হচ্ছে বুকদড়ি। এই ঘুড়িতে মোট 3টি বুকদড়ি ব্যবহার করা হয়েছে, যা শক্ত সুতা দ্বারা তৈরি। একটি বুকদড়ি লাগানো হয়েছে মাথার দুই পাশে এবং একটি লাগানো হয়েছে মাঝ অংশে। এই মাপগুলা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওতে দেখানো অনুযায়ী বুকদড়ির মাপটা ঠিক করে নিতে হবে। বুকদড়ি এলোমেলো হলে ঘুড়ি কখনোই উড়বে না, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার ঘুড়িতে লাগানো হচ্ছে ডাক বা বেত। এখানে আমরা প্লাস্টিকের বেত ব্যবহার করেছি। এই বেতগুলা খুব সুন্দর ওড়ার সময় ডাকে। বন্ধুরা, সুতা দিয়ে খুব সুন্দর করে এভাবে বেঁধে নেবেন। বন্ধুরা, আমাদের কয়রা ঘুড়ি একদম প্রস্তুত, ওড়ার জন্য একদম প্রস্তুত সে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।